আজকে নিয়ে এসেছি খুবই সহজে সালোয়ার কাটিং। নাহারগুলাকে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম। চলেন আমরা এবার স্টার্ট করি। এই যে কাপড়টা আমি পুরোপুরিভাবে খুলে নিয়েছি। এখানে 2 গজ 4 গিরা কাপড় আছে। ঝুল আপনার এখানে আমি 40 ইঞ্চি নিয়েছি। এটা এখন আমি 4 ভাঁজে ভাঁজ করে নিব। এই যে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে খোলা পাটটা আমার দিকে নিব এবং তাল পাটটা ওই পাশে নিব। নিয়ে এই যে আমি 40 ঝুল আছে, এখানে আমার 38 ঝুল লাগবে। এটা আমার উপরে রাবার ঘাড় এবং 40 ঝুল নিয়ে নিয়েছি। উপরে 2 ইঞ্চি যাবে রাবার গার্ড এবং নিচে 1 ইঞ্চি যাবে। আমার 37 থাকবে না টোটাল। যে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। টোটাল আমি এখানে 18 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চি বাদ যে আমার 16 ইঞ্চি হাই থাকবে। এটা হলো আমার হাইয়ের মাপ। আমি এখানে প্রায় 2 ইঞ্চি কাপড়ের মতন নিয়ে হাইয়ের এটা আমি শেপ দিয়ে নিব। এই যে আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। এখানে এইভাবে রাউন্ড শেপটা দিতে হবে। এই যে আমার স্কেলটা আমি পাচ্ছিলাম না, তাই হাতিয়ে দেখিয়ে দেবো এইভাবে। যে আমি মোহরির মাপটা নিচ্ছি 6 ইঞ্চি নিব, তাই আমি 1.5 ইঞ্চি বেশি নিব এখানে সেলাইয়ের জন্য। যে আমি আমার স্কেলটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি এইভাবে ফিতাটা দিয়েই দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে কাজ করতে আসলে মাঝে মধ্যে অনেক কিছুই পাওয়া যায় না খুঁজে। এই যে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে। এবার এখানে আমি 1 ইঞ্চি দাগ রেখে কাপড়ে 1 ইঞ্চি 1 ইঞ্চি রাখবো, কারণ এখানে আমি কাটবো 1 ইঞ্চি কাপড় বেশি রেখে রেখে কাটতে হবে। যে আমি দাগ দিয়ে নিয়েছি। এবার আমি কাটিং করে দেখাবো আপনাদের। যে ওখান থেকে পুরো ওই দাগের ওইখান থেকে আমি কাটিংটা করব। ওখানে থেমে যাব এবং ওখান থেকে ঘুরে ওখানে কাটবো। শেষ এখানে কাটাটা। ওটা আমার 2 ইঞ্চি রাবারের গার্ড থাকবে। ফিতা হলে ফিতা, রাবার হলে রাবার। এই যে আমি কেটে দেখাচ্ছি আপনাদের সাথে। আমি একটু রেখে রেখে কাটলাম। রাবারের কিন্তু মাজার কোনো সালোয়ারের মাজার কোনো মাপ হয় না। এজন্য রাবার যখনই আমরা লাগাবো, তখনই আমরা যখন সালোয়ারটা তৈরি হয়ে যাবে মাজাটার অর্ধেক থাকবে, 2 ভাঁজের পুরো ভাঁজটা খুলে নিলে 1 ভাঁজের যদি আপনার 40 মাজা হয়, তাহলে 40 ইঞ্চি রাবার নিতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।